নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলো একটি ফাঙ্গাল ইনফেকশন। আর এই দাঁত বা টিনিয়া ইনফেকশন যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, সে কারণে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন শরীরে হলে প্রত্যেক মানুষের কিন্তু প্রচুর চুলকানা অনুভব হয়। এবং এই বর্ষার সময়তে কিন্তু এই স্যাঁতস্যাঁতে এবং আর্দ্র ওয়েদার কিন্তু এই দাঁত হওয়ার প্রত্যেক মানুষের কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ। আর এই দাঁত বা টিনিয়া ইনফেকশন কিন্তু এই বর্ষার সময়তে প্রত্যেক মানুষের একটি কমন স্কিন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আমি আজকের এই ভিডিওতে আপনারা যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন নিয়ে ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই দাঁত বা টিনিয়া ইনফেকশন যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, সে কারণে এটি পরিবারের এক ব্যক্তির যদি এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়, সেই ব্যক্তির থেকে কিন্তু পরিবারের দ্রুত অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে দেখা যায়। সে কারণে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন পরিবারের যে ব্যক্তির হয়েছে, সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় কখনোই অন্য ব্যক্তি ব্যবহার করবেন না। এবং দিনের শেষে অবশ্যই সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কারণ এই ঘামযুক্ত জামা কাপড় যদি আপনি একদিন ব্যবহার করেন, সেই ঘামযুক্ত জামা কাপড় যদি আপনি পরের দিন আবার ব্যবহার করেন, তাহলে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন কিন্তু সারানো সম্ভব হবে না, আরো বেড়ে যেতে থাকবে এই ইনফেকশন। সে কারণে অবশ্যই দিনের শেষে আপনার ব্যবহৃত জামা কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে কখনোই কিন্তু পুকুরের জলে স্নান করা উচিত নয়, টিউবওয়েলের জলে স্নান করতে হয়। আর যেহেতু সারাদিন আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়, সে কারণে কিন্তু শরীরে একটা ঘাম হয়, আর এই ঘাম কিন্তু দুর্গন্ধ হয়। সে কারণে এই ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, স্কিনকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাদের সাবান ব্যবহার করাটা স্নানের সময় খুবই জরুরি। তার কারণ এই ঘাম এবং ঘামের যে দুর্গন্ধ, সেটা দূর করার জন্য প্রতিদিন স্নানের সময় একবার করে হলেও সাবান ব্যবহার করাটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়ে আছে শরীরে, সে কারণে আপনারা কেটোকোনাজল সাবান ব্যবহার করবেন। কেটোকোনাজল সাবান আপনারা প্রতিদিন স্নানের সময় গায়ে মেখে 10 মিনিট গায়ে ফেনা রেখে দেবেন। তারপরে টিউবওয়েলের জল দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে স্নান করে নেবেন। এবং আপনারা যারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে দীর্ঘদিন ভুগছেন, তাদেরকে বলবো আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, এই সময়তে শরীরের এলার্জি লেভেল একটু হাই থাকে, যে টাইমে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন শরীরে হয়ে থাকে। তো এই সময়তে একটু এলার্জি জাতীয় শাকসবজি থেকে দূরে থাকবেন, যেমন কচু, কচুরলতি, কচুর ফুল, ডিম, চিংড়ি মাছ, বেগুন, এই সমস্ত খাবার কিন্তু শরীরে আরো এলার্জি বাড়িয়ে দেয়। সে কারণে আমি আপনাদেরকে বলবো এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে এই সমস্ত খাবার থেকে আপনারা পুরোপুরি দূরে থাকুন। এবং এই সময়তে কিন্তু শরীরের পক্ষে যত বেশি তেতো খাবার খেতে পারেন, তত বেশি উপকারক হয়। যেমন নিমের ফুল, নিমের পাতা, কালমেঘের পাতার রস যদি আপনারা প্রতিদিন খেয়ে যেতে পারেন খালি পেটে, এবং উচ্ছে, এই সমস্ত নিমের পাতার রস, থানকুনি পাতা, হেলাঞ্চ শাক, এই সমস্ত তেতো খাবার যদি আপনারা খেয়ে যেতে পারেন এই দাঁত বা টিনিয়া ইনফেকশন টাইমে, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারক হবে। এবং যারা দীর্ঘদিন এই দাঁত বা টিনিয়া ইনফেকশনে ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই প্রতিদিন স্নানের সময় কেটো সাবান ব্যবহার করবেন। এবং টারবিনাফিন 250 mg ট্যাবলেট, টারবি 250 mg ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন, একটানা 1 মাস খেয়ে যাবেন। এবং লুলি ক্রিম, লুলিকোনাজল ক্রিম আপনারা দিনে 2 বার করে একটানা 1 মাস লাগিয়ে যাবেন। এই ছোট্ট ট্রিটমেন্টটা আপনারা যদি একটানা 1 মাস লাগিয়ে যেতে পারেন, বা এই ছোট্ট ট্রিটমেন্টটা যদি আপনারা একটানা 1 মাস নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই দাঁত বা টিনিয়া ইনফেকশন থেকে আপনারা
পুরোপুরি সুস্থ হতে পারবেন। তো বন্ধুরা, তার আগে আমি বলবো এই কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা অতি আবশ্যক। তার কারণ কোনো মেডিসিন ব্যবহার করবেন আপনি, বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেবেন না, সেটা কিন্তু একদম সম্পূর্ণই ভুল সিদ্ধান্ত আপনার। অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে এই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যেতে পারেন। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন না পুরোপুরি সেরে যাওয়ার একটা মূল উল্লেখযোগ্য কারণ হলো এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে ট্রিটমেন্ট নিয়ে যাবেন, কিন্তু 2-4 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকেই কিন্তু ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেন। তাদের ক্ষেত্রে কিন্তু কোর্স পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে আবার রিপিটেড কিন্তু এই দাঁত বা টিনিয়া ইনফেকশন ঘুরে আসতে দেখা যায়। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন কিন্তু যে শরীরের যে অংশে হয়েছে, শরীরের সব থেকে বেশি যে অংশে ঘাম হয়, বগলে, কুঁচকিতে এবং তলপেটে, গলাতে, এই সমস্ত জায়গাতে শরীরে বেশি ঘাম হয়। আর এই ঘামযুক্ত জায়গাতেই কিন্তু সব থেকে বেশি এই দাঁত বা টিনিয়া ইনফেকশন শরীরে হতে দেখা যায়। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে কিন্তু শরীরের সেই স্থানে হয় লাল না হয় কালো। ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনারা এই দাঁত বা টিনিয়া ইনফেকশন সেরে যাবে, কিন্তু সেরে যাওয়ার পরে কিন্তু হয় লাল না হয় কালো, সেখানে সেই শরীরের যে অংশে স্কিনের উপরে এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হয়েছিল সেই অংশে কিন্তু একটা দাগ অবশ্যই হবে। সেই দাগ যতদিন না পর্যন্ত শরীরের পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায় ততদিন পর্যন্ত আপনারা এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। এবং এই লুলিফোনাজল ক্রিম আপনারা অবশ্যই দিনে একবার করে হলেও ব্যবহার করে যাবেন। তার কারণ যদি আপনারা ওই দাগ যদি পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে না যায়, সেক্ষেত্রে ওই দাগ হয়ে থাকলো ওখান থেকে কিন্তু 2-4 দিন বাদে বাদে আবার কিন্তু 2-4 দিন বাদে 1 মাস বাদে ওখান থেকে আবার রিপিটেড কেটে উঠতে দেখা যাবে। এবং এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলে কিন্তু শরীরে সেরে গেলে অবশ্যই দাগ হবে রিং চাকা চাকা দাগ, কিন্তু সেখানে অবশ্যই থাকবে লাল বা কালো কালারের, এবং কিছু কিছু সময়তে সাদা কালারেরও দাগ হতে পারে। সেই সাদা কালারেরও দাগ হোক, লাল কালারেরই হোক আর কালো দাগ হোক, অবশ্যই সেই দাগ পুরোপুরি যতদিন না পর্যন্ত পাশের স্কিনের সঙ্গে মিলিয়ে যায় ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।